আসসালামু আলাইকুম। আজ রবিবার 15 মার্চ 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাসটাম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে প্রবাসী কর্মী নিয়োগে অনিয়ম বেড়েছে, 9 মাসে 26,000 অভিযোগ দায়ের। ওমানে জমে উঠেছে ঈদের কেনাকাটার উৎসব, ক্রেতাদের সুখবর দিল আল বারাকা। ফ্লাইট বিপর্যয়ের মধ্যে যাত্রীদের সুখবর দিল ওমান এয়ার, সীমান্ত মিলবে টিকিট। ইরানি হামলায় নেতানিয়াহুর মারা যাওয়ার জোর গুঞ্জন, 6 আঙ্গুলের ভিডিও ঘিরে বিতর্ক। মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য সুখবর, ঘরে বসে মিলবে ভিসা নবায়নের সুযোগ। ইরান যুদ্ধ স্থিতির সংকটে আরব দেশগুলো ট্রাম্পের ওপর ক্ষুব্ধ আমিরাতের শীর্ষ ব্যবসায়ী। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে প্রবাসী কর্মী নিয়োগ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য মতে গত বছরের প্রথম 9 মাসে প্রবাসী নিয়োগ 26,549টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে, যা আগের বছরের তুলনায় 28% বেশি। শ্রম সুরক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হুসাইন বিন আলী আল লাওয়াতি জানিয়েছেন, দীর্ঘ আইনি লড়াইয়ের বদলে প্রাথমিক পর্যায়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ইতিমধ্যে 1,277টি শ্রমবিরোধ নিষ্পত্তি করা হয়েছে। ওমানে গত বছরে প্রথম 9 মাসে প্রবাসী কর্মীদের 1,277টি শ্রমবিরোধের সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। একই সময় প্রবাসী নিয়োগ সংক্রান্ত 26,549টি আইন লঙ্ঘনের ঘটনাও শনাক্ত করা হয়েছে, যা আগের বছরের তুলনায় 28% বেশি। ওমানের শ্রম সুরক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হুসাইন বিন আলী আল লাওয়াতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের বদলে প্রাথমিক পর্যায়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে এখন বেশি জোর দেওয়া হচ্ছে। তবে যে বিষয়গুলো মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়নি, এমন 2,263টি অভিযোগ নিষ্পত্তির জন্য আদালতে পাঠানো হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে নির্মাণ খাত থেকে। মূলত সাব কন্ট্রাক্টিংয়ের জটিলতা ও মজুরি পরিশোধে বিলম্বের কারণেই এ খাতে কর্মীদের অসন্তোষ বেশি। সামগ্রিক অভিযোগগুলোর মধ্যে বিনা কারণে কর্মী ছাঁটাই ও বেতন ভাতা সংক্রান্ত সমস্যা সবচেয়ে বেশি দেখা গেছে। মন্ত্রণালয়ের মজুরি সুরক্ষা ব্যবস্থা বা ওয়েজ প্রোটেকশন সিস্টেম চালুর ফলে বেতন নিয়ে অভিযোগ আগের চেয়ে বেশ কমেছে। এটি মূলত বেসরকারি খাতে বেতন হস্তান্তরের একটি স্বচ্ছ নজরদারি পদ্ধতি। এছাড়া শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে একটি নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। পুরো তদারকি প্রক্রিয়াকে আরও কার্যকর করতে আধুনিক ডিজিটাল ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির চাপা উৎকণ্ঠার মাঝেই ওমানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের কেনাকাটা বইছে উৎসবের হাওয়া। দেশীয় পোশাক ও পণ্যের পসরা সাজিয়ে বসা বাংলাদেশি মালিকানাধীন সুপার শপ আল বারাকা হাইপার মার্কেট এখন উপচে পড়া ভিড়। ক্রেতাদের এই ঈদের আনন্দকে আরও রঙিন করতে আল বারাকা নিয়ে এসেছে চোখ ধাঁধানো অফার। লটারির মাধ্যমে 5টি ব্র্যান্ড নিউ গাড়ি জেতার সুবর্ণ সুযোগের পাশাপাশি থাকছে টেলিভিশন, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের মতো আকর্ষণীয় পুরস্কার। নির্দিষ্ট কেনাকাটায় মিলবে ক্যাশব্যাক ভাউচার। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ইউসুফ সিআইপি জানালেন, যুদ্ধের সংখ্যায় শুরুতে কিছুটা ভয় থাকলেও বাস্তবে গত বছরের তুলনায় এবার বিক্রি অনেক গুণ বেড়েছে। ওমানে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রবাসীদের কেনাকাটায় উৎসবের আমেজ বিরাজ করছে। এর মধ্যে দেশীয় পণ্যের বিশাল সমাহার নিয়ে প্রবাসী ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশি মালিকানাধীন সুপার শপ আল বারাকা হাইপার মার্কেট। রমজানের শেষ পর্যায়ে এসে সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মাসখাত থেকে প্রায় 150 কিলোমিটার দূর নেজোয়া থেকে আসছি। বাংলাদেশি প্রতিষ্ঠান আল বারাকায়
দেশীয় পণ্য কেনার জন্য। আলহামদুলিল্লাহ এখানে আসলে বাংলাদেশের ঈদের আওয়াজ পাওয়া যায়, মার্কেটিং এর আওয়াজ পাওয়া যায়। আপনারা আসবেন, এখানে বাংলাদেশি সব পণ্যের সমাহার এখানে হয়েছে এবং ওরা গাড়ি গিফট করতেছে। আমরা সুদূর সোহার থেকে আসছি, প্রায় 250 কিলোমিটার দূর থেকে। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি পণ্য পেয়ে এখানে খুবই সন্তুষ্ট। ক্রেতাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি এবার দারুণ কিছু উপহারের ঘোষণা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল লটারির মাধ্যমে 5টি ব্র্যান্ড নিউ গাড়ি জেতার সুযোগ। এর পাশাপাশি টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ 30টিরও বেশি আকর্ষণীয় পুরস্কার রয়েছে। শুধু তাই নয়, নির্দিষ্ট পোশাক ও জুতো আইটেমে 20 রিয়ালের কেনাকাটা করলে 5 রিয়ালের একটি গিফট ভাউচার দেওয়া হচ্ছে, যা দিয়ে ক্রেতারা পুনরায় কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন। দেশীয় পণ্য দেশের মতো দরাদরি হয়ে তেলে আরো দেশীয় মানের মতো লাগে। সব জায়গায় পাঞ্জাবি আছে, এখানে আছে একটা গাড়ির আশায়। যদি গাড়িটা পাই তাহলে সবটা মারে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে শুরুতে ব্যবসায়িক সংখ্যা থাকলেও আল বারাকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে গত বছরের তুলনায় এবার তাদের বিক্রি অনেক বেড়েছে। গত বছরের তুলনায় এবার তারা 1.5 গুণ বেশি পণ্য সংগ্রহ করেছিলেন। আপনারা জানেন মিডল ইস্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে যাচ্ছে। মিডল ইস্ট যুদ্ধ অবস্থা একটা। আমরা এই নিয়ে আমরা খুব ভয় পাইছিলাম। আমরা তো প্রোডাক্ট কিনে ফেলছি, আমরা ধরেন সবরাতের আগে পরে প্রোডাক্ট কিনছি। আমরা প্রচুর প্রোডাক্ট কিনছি। গত বছরের থেকে আমরা আরো 1.5 গুণ বেশি প্রোডাক্ট নিয়ে আসছি এবার। তো আমরা তখন তো আর যুদ্ধ ছিল না, কিন্তু যখন এই যুদ্ধ শুরু হয় আমরা খুব ভয়ের ভিতরে ছিলাম যে আমরা প্রোডাক্টগুলো যাবে কিনা। কিন্তু আল্লাহর রহমত, আমাদের গত বছরের তুলনায় এই বছর আমাদের কাস্টমাররা আরো বেশি কাস্টমার এবং আরো বেশি বিক্রি হচ্ছে। প্রবাসীদের অনেকে জানিয়েছেন আগে মনের মতো কেনাকাটা করতে তারা দেশে ছুটি নিয়ে যেতেন, কিন্তু আল বারাকায় উন্নত মানের দেশীয় পোশাক পাওয়ায় সেই আক্ষেপ ঘুচেছে। এক সপ্তাহ ছুটি নিয়ে যাই, দেশ থেকে নিজের পছন্দ মতো শপিং গুলো করে ঈদের কেনাকাটা করে চলে আসি। বাট এবারের পরিস্থিতি একদম ভিন্ন। এবার আসার পর আমি দেখতে পেলাম এখানে অভিজাত রকমের ভালো ভালো কাপড়। তো সুতরাং এবার কিন্তু শপিং করে আমি খুবই সন্তুষ্ট। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আঞ্চলিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা যখন চরম অনিশ্চয়তা আর ফ্লাইট বাতিলের হিড়িক, ঠিক তখনই আটকে পড়া যাত্রীদের জন্য স্বস্তির বার্তা নিল ওমান এয়ার। এই ফ্লাইট বিপর্যয় সংকটময় মুহূর্তে যাত্রীদের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে মাস্কাট থেকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা বড় ঘোষণা দিয়েছে ওমানের জাতীয় বিমান সংস্থা। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের স্থল সীমান্ত দিয়ে আসা যাত্রীরা যেন কোনো ভোগান্তি না পড়েন, সেজন্য আল খাতম, হাফিদ, আল ওয়াজাজার মতো প্রধান সীমান্তগুলোতে বিশেষ ট্রাভেল সার্ভিস চ্যানেল চালু করা হয়েছে। অর্থাৎ যাত্রীরা এখন সীমান্ত থেকেই খুব সহজে নিজেদের গন্তব্যে টিকিট কেটে নিতে পারবেন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে আকাশপথে চলাচলে বিঘ্ন ঘটছে। এই সংকটময় সময়ে যাত্রীদের সুবিধার্থে মাস্কাট থেকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ওমান এয়ার। মূলত আঞ্চলিক আকাশসীমা বন্ধ থাকার কারণে যেসব যাত্রী ভোগান্তিতে পড়েছেন, মাস্কাট হয়ে তাদের নিরবিচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের স্থলসীমান্ত দিয়ে আসা যাত্রীরা এখন খুব সহজেই তাদের পরবর্তী গন্তব্যের টিকিট কাটতে পারবেন। এই সুবিধা নিশ্চিত করতে আল খাতম, হাফিদ, আল ওয়াজাজা এবং খাতমাত মালাহা সীমান্তে বিশেষ অনুমোদিত ট্রাভেল সার্ভিস চ্যানেল চালু করা হয়েছে। এছাড়া ওমান এয়ারের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমেও টিকিট বুকিংয়ের সুযোগ থাকছে। একই সঙ্গে আরেক উড়োজাহাজ সংস্থা সালাম এয়ারও গোদোবার সঙ্গে যৌথভাবে এই প্রধান সীমান্তগুলোই বিশেষ টিকিট বিক্রি সেবা চালু করেছে। ফলে আমিরাত থেকে ওমানে প্রবেশ করা যাত্রীরা সীমান্ত থেকেই খুব সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন। এরপর মাস্কাট হয়ে সালাম এয়ারের বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গন্তব্যে তারা নিজেদের যাত্রা অব্যাহত রাখতে পারবেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ইরানের ভয়াবহ প্রতিশোধমূলক হামলার পর থেকে লোকচক্ষুর আড়ালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, এমন প্রশ্ন আর গুঞ্জনে এখন উত্তাল নেট দুনিয়া। বিশেষ করে গত শুক্রবার প্রকাশিত তার একটি ভিডিও এই বিতর্ককে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। এই ভিডিওতে নেতানিয়াহুর ডান হাতে স্পষ্ট 6টি আঙুল দেখা যাওয়ার পর নেটিজেনরা জোরালো দাবি তুলেছেন এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তাতে তৈরি একটি ভুয়া ভিডিও। আসলে নেতানিয়াহু মারা গেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেঁচে আছেন কিনা তা নিয়ে সংশয় জেগেছে। বিশেষ করে
নেতানিয়াহুর গত শুক্রবারে একটি ভিডিও দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী এখন প্রশ্ন তুলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ভিডিও এআই দিয়ে সম্পাদনা করা কিনা। ব্যবহারকারীরা তার শুক্রবারের সর্বশেষ ভিডিওতে একটি বিশেষ অসঙ্গতি লক্ষ্য করেন। ভিডিওতে তার এক হাতে 6টি আঙুল আছে বলে মনে হচ্ছে। বিষয়টি ভিডিওটি এআই দিয়ে তৈরি করার সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে। ব্যবহারকারীরা দাবি করেন নেতানিয়াহুর এই ভিডিওতে তার ডান হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে। ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ লিখে পোস্ট করা এই ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখছেন। অনেক ব্যবহারকারী দাবি করছেন তিনি আসলে মারা গেছেন। তবে এক্সের এআই চ্যাটবট গ্রোক ফ্যাক্ট চেক করে এসব মন্তব্যকে ভুয়া বলে উল্লেখ করেছে। হিব্রু ভাষায় এক ব্যবহারকারী লিখেছেন, হে বিবি, আপনি কি এতই বিশেষ যে আপনার 6টি আঙুল, নাকি আপনি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন? এই উদ্বেগের তালিকায় যোগ দিয়েছেন মার্কিন রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডাস ওয়েন্স। তিনি তার ডাকনাম ধরে প্রশ্ন করেন, বিবি কোথায়? একটি পোস্টে ওয়েন্স লিখেছেন কেন তার অফিস থেকে ভুয়া এআই ভিডিও প্রকাশ করে আবার ডিলিট করা হচ্ছে এবং হোয়াইট হাউসও কেন এত আতঙ্ক। অন্য একটি পোস্টে জবাবে গ্রোক লিখেছে নেতানিয়াহু জীবিত আছেন। ইরানের সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে, যা স্নোবস, টাইমস অব ইসরায়েল এবং অন্যরা ভিত্তিহীন তথ্য বলে দাবি করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবং একের পর এক ফ্লাইট বাতিলের কারণে দেশে ছুটিতে এসে আটকে পড়া হাজারো প্রবাসীর চোখে মুখে যখন চরম অনিশ্চয়তা, ঠিক তখনই এলো এক সুখবর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে ছুটিতে দেশে থাকা প্রবাসীরা ঘরে বসে নিজেদের ভিসা নবায়নের আবেদন করতে পারবেন। জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে আসা কর্মীরা তাদের নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে কিংবা অনলাইনে এই ভিসা নবায়ন করতে পারবেন। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য সুখবর দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে অস্থিরতা ও অনিশ্চয়তার কথা বিবেচনা করে এখন থেকে ছুটিতে থাকা প্রবাসীরা দেশে অবস্থান করে তাদের ভিসা নবায়নের আবেদন করতে পারবেন। সম্প্রতি মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে আসা কর্মীরা তাদের নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে যোগাযোগ করে ভিসা নবায়ন করতে পারবেন। ইতিমধ্যে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার প্রবাসীদের ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়ে দিয়েছে। মূলত যুদ্ধ পরিস্থিতির কারণে সরাসরি সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব না হওয়ায় এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে করে মেয়াদোত্তীর্ণ হওয়ার ঝুঁকিতে থাকা হাজারো প্রবাসী কর্মীর কর্মসংস্থান রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মীদের দ্রুত নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে। ইরানের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সামরিক হামলার সিদ্ধান্তে এবার খুবই ফুঁসছে খোদ যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলো। এই একতরফা আগ্রাসী যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী ও ট্রাম্পের পুরনো বন্ধু খালাফ আহমেদ আল হাফতুর। এক খোলা চিঠিতে তিনি চরম ক্ষোভ প্রকাশ করে জানতে চেয়েছেন, এই ধ্বংসাত্মক যুদ্ধে উপসাগরীয় অঞ্চলকে জড়ানোর অনুমতি ট্রাম্পকে কে দিয়েছে। আল হাফতুর এই হামলাকে প্রজ্ঞার অভাব ও হঠকারী সিদ্ধান্ত আখ্যা দিয়ে বলেছেন, এর ফলে আরব দেশগুলো আজ অস্তিত্ব সংকটে পড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরানের দাবি, তারা মূলত এসব দেশের মার্কিন ঘাঁটি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। সেখান থেকে হামলা বন্ধ হলে তারা পাল্টা জবাব থামিয়ে দেবে। এসব হামলা নিয়ে অঞ্চলটির দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানের বিরুদ্ধে তাদের সঙ্গে যুদ্ধে অংশ নিক, কিন্তু দেশগুলো এখনও এমন কিছু জানায়নি। এই পরিস্থিতিতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের চরম ইরান বিদ্বেষী মন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে বলেন, উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছে। হেগসেথের দাবি, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে পরিস্থিতি এখন ওয়াশিংটনের অনুকূলে রয়েছে। হেগসেথের ভাষ্যমতে, আমাদের সুবিধা কেবল বাড়ছে। এছাড়া আমাদের উপসাগরীয় মিত্ররা এখন আগের চেয়ে বেশি সক্রিয়। তারা ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে। উপসাগরীয় দেশগুলো এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
তাই হেক্সিতের এমন মন্তব্য এরই মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যুদ্ধ শুরুর আগে উপসাগরীয় দেশগুলো ইরানের ওপর হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তদবির করেছিল। তাদের ভয় ছিল যুদ্ধ শুরু হলে তারা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইতিমধ্যে কাতারের রাজধানী দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাহরাইনের রাজধানী মানামায় ইরান হামলা চালিয়েছে। আশঙ্কা করা হচ্ছে ইরান চাইলে এসব দেশে হামলার মাত্রা আরও বাড়াতে পারে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে প্রবাসী কর্মী নিয়োগে অনিয়ম বেড়েছে, 9 মাসে 26,000 অভিযোগ দায়ের। ওমানে জমে উঠেছে ঈদের কেনাকাটার উৎসব, ক্রেতাদের সুখবর দিল আল বারাকা। ফ্লাইট বিপর্যয়ের মধ্যে যাত্রীদের সুখবর দিল ওমানে, আর সীমান্ত মিলবে টিকিট। ইরানি হামলায় নেতানিয়াহুর মারা যাওয়ার জোর গুঞ্জন, 6 আঙ্গুলের ভিডিও ঘিরে বিতর্ক। মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য সুখবর, ঘরে বসে মিলবে ভিসা নবায়নের সুযোগ। ইরান যুদ্ধ স্থিতির সংকটে আরব দেশগুলো, ট্রাম্পের ওপর ক্ষুব্ধ আমিরাতের শীর্ষ ব্যবসায়ী। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।